আজকে এসেছি আমরা হায়দ্রাবাদ সবজি মার্কেটে। দেখছি এইরকম জায়গায় ভিডিও বানিয়ে সেই মজা। ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। এখন বাজে ভোর 4:30। আজকে ভোর 4:30 থেকে ব্লগ স্টার্ট করে দিয়েছি। তো আমাদের রান্নাবান্না হতে চললো। কিছুক্ষণ আগেই ঘুম থেকে উঠলাম, ওই আধা ঘন্টা আগে। তো চলো যা যাক, রান্নাবান্না করতে হবে, হয়ে এসেছে। তো আমি আছি আরেকজন, কালকে আমাদের নতুন একটা ম্যান এসছে, নতুন মিস্ত্রি লোক। ঠান্ডা করছে খুব, তো এটা দিয়ে দিই, নাহলে অবস্থা আমার খারাপ হয়ে যাবে। তো চলো যা যা গাইস। তো আমি এখানে সাবানের কৌটো খুঁজতে এসেছিলাম, সাবানের কৌটো তো খুঁজে পেলাম না। তো যাই হোক, কি আর হবে, খুবই ঠান্ডা করছে। বলবো গেছে এখনও ঠিকঠাক সকাল হতে মনে এখন অনেক দেরি আছে, 1 ঘন্টা 1.5 ঘন্টা। কি করবো গাইস, আপাতত আমার আলু ভাজা হয়ে এসেছে বলতে কি হয়ে গেছে, আর 2-1 মিনিট হলেই আলু ভাজা আমার কমপ্লিট। এদিকে আমাদের ডাল, আর এদিকে ভাত। ডালটা এত দূরে কী করছে, ডালটা তো ভাতের সাথে থাকা দরকার। তো যাই হোক গাইস, আপাতত আমাদের একটু রুম পরিষ্কার করা হচ্ছিলো। দেখতেই পাচ্ছ রুম একদম পুরো চকাচক করছে, নাহলে কিছুদিন আগে পুরো ক্যাচরা দেখাচ্ছিল রুম। কারে আসিস, কাহা যা রা ইতনা সুবাহ সুবাহ। এখন আপাতত ভালো একটু বুঝে যাচ্ছে, সকালটা হলো ভালো করে। আর আমি যখন উঠেছি তখন পুরো অন্ধকার আর অন্ধকার। কথা বলতে আমাদের সকালটা ঠিক শুরু হয় এমনভাবেই। তো আমাদের আপাতত রান্না হয়ে গেছে, আর আমার বন্ধু এদিকে, বন্ধু বলতে এ তো মালদার বাড়ি। তো সেদিনকে আমার সাথে হালকা একটু ভিডিওর মধ্যে এসেছিলো। তো আজকে এদের রুমটা এইখানে, আর আমাদের রুমটা ওইখানে একদম প্রথমের দিকে। তো ভাবলাম চলো এর সাথে সকাল সকাল একটু দেখা করা যাক, কারণ সবার দিন তো সমানভাবে শুরু হয় না। আমার যেরকম শুরু হয় ফোন নিয়ে, আমরা বিছানা থেকে মানে উঠে আগে আমাদের আগে রান্নার চিন্তা। যে ছেলেটা বাড়িতে রান্না করে না, আজকে সে এখানে রান্না করছে। বলে না সবাই সমান হয় না, আরে গরিব মানুষদেরকে কেউ বোঝে না, কি কপাল তো এটাই। কি করবো, আমাদের ছেলেদের মেন কথা বলেন, ছেলেদের জীবনটাই এরকম। বসে বসে অনেক কিছুই ভাবা যায়, স্বপ্ন দেখা যায়, সেই সব স্বপ্ন পূরণ করতে গেলে আজ থেকে আমার নাইট ডিউটি পড়ে গেল। তো যেহেতু দিনে ডিউটি করছিলাম, তো দিনে ডিউটি আর করবো না। যেহেতু আজকে আমাদের একজনা চলে যাচ্ছে আমাদেরকে ছেড়ে জানি না আবার কবে দেখা হবে। আমি যেখানে যাচ্ছি সেখান থেকে, আমি ওখান থেকে চলে এলাম, আবার এখান থেকে একজনা চলে যাচ্ছে। বন্ধুগুলো সব এদিকে ওদিকে হয়ে যাচ্ছে, একটুও ভালো লাগছে। এরকম করে হলে কি করে থাকবো, দিন কাটবে কী করে আমাদের। খুবই অসহায় আমরা গাইস। একটু কেউ তো আমাদেরকে পাশে দাঁড়াও, আমাদের কেউ তো আমাদেরকে একটু সাহায্য করো তোমরা। এরকম করে আর হবে না। तुम पहली बार आए थे इधर, जब तुमको बोला गया कि काम करो नाइट ड्यूटी, जब तुम पहले दिन काम में गए तुमको कैसा लग रहा था? वो तो अच्छा लग रहा था, लेकिन नींद ज़्यादा लग रहा है। नींद अभी जो ड्यूटी करा अभी कैसा लगा? अभी अच्छा लग रहा है? अभी अच्छा लग रहा है। पहले से तो अभी अच्छा लग रहा है। मेरा भी बिहार में घर है, तुमको बोला नहीं? हाँ, मेरा भी बिहार में है, लेकिन हमको बंगाली भाषा आता है। तुमको आता है बंगाली भाषा? क्यों? हम कभी बोले नहीं बंगाली भाषा। तुम बोले नहीं? देखो हम हिंदी में बात कर रहे हैं, फिर भी हमको बंगाली आता है। तो अभी জামা কাপড় দিয়েছি, সেগুলোকে ধুবো কখন কে জানে। खाना कब खाओगे? आधा घंटा हम कपड़ा धो के लाते हैं। तब इतना कपड़ा कौन दिया है? ये तो हमारा कपड़ा नहीं लगता है हम लोगों का। हाँ, হ্যালো গাইস, হাউ আর ইউ? এখন আমি ডিউটি যাচ্ছি। ডিউটি যাচ্ছিস তো? হ্যাঁ। আর আমার তো নাইট ডিউটি আজ থেকে। তাহলে কেমন তাহলে হবে? হ্যাঁ, কেমন আর কি হবে, তাহলে ভালোই হবে, তাহলে দিনে ভালোই হবে। তাহলে নাইটে ডিউটি করে আমিও নাইটে হয়ে যাবো কিছুদিন। তাহলে আমিও তাহলে এবার নাইটে, আগেতে আমি ডিউটি করছিলাম তো অনেক জায়গায় ঘুরতে যেতাম, পাহাড়ে ওই দিকে যেতাম, আমাদের ভিডিও বানাতাম। এখন ডিউটি যাচ্ছে, এখন বাজে 10টা। মানে কি বলবো, এদের কোনো টাইম টেবিল ঠিক নেই, যখন তখন এরা ডিউটি চলে যায়। এবার থেকে রাত 12টার সময় যাবি। আমার হিরো বাইক সাইকেলটাকে বার করলাম, বার করে আবার হাওয়া নেই সাইকেলে, আবার তালা কেটে দিয়েছে এরা আবার সাইকেলে। আজকে যাচ্ছি একটু মার্কেট, নাইট ডিউটি যেহেতু আমার।
হয়ে গেছে আমাদের আজকে এসেছি আমরা হায়দ্রাবাদ সবজি মার্কেটে। দেখছি এইরকম জায়গায় ভিডিও বানিয়ে সেই মজা, কিন্তু ভাবি যে এরকম জায়গাতে পাই না। আজকে সোমবার বেলা আজকে হাট বসেছিল। আরে ভাই গজব কথা कैसे আমিও জানতাম না যে আছে হায়দ্রাবাদের মার্কেট ছিল, কিন্তু কি করব চলে গেলাম আর দেখতেও পেয়ে গেলাম যে মার্কেট বসেছে যখন ভাবলাম তার একটু ভিডিও বানিয়ে নিই। অনেকই লোক হয়েছিল সত্যি কথা বলতে, তাও ওর মধ্যে ভিডিও বানিয়ে নিলাম, যেহেতু আমাকে ভিডিও বানাতেই হবে, কারণ ভিডিও না বানালে আমার তো চলবে না। এই লোক भी हम लोग का दोस्ती है, एक ही राइस मिल हम लोग काम करते हैं। मैं तो आया था साइकिल से, ये लोग पैदल से आए 5 किलोमीटर। मतलब जाएंगे इधर से ऑटो से जाएंगे। क्या करे, गरीब आदमी का ना यही एक है। सब सोचता है कि बहुत मज़ा है बाहर में, लेकिन जो काम करता है वही उसको ही पता है कैसे ज़िंदगी बिताना पड़ता है। अभी सिर्फ शुरुआत है, थोड़ा ट्रेनिंग ले रहा हूँ बात करने का। जब हो जाएगा अपना काम तब तो भाई वीडियो तो बनाएंगे, इतना बनाएंगे कि शर्म किस लिए करना है। अभी तो पीछे का कैमरे से नहीं कर रहा हूँ, लेकिन पीछे का कैमरे से वीडियो बनाएंगे तो थोड़ा उसमें अच्छा लाइट नहीं देगा, इसलिए सोचा कि चलो सामने वाला कैमरे से वीडियो बनाओ। अरे शर्म किस बात का शर्म करे, हम वीडियो बना के निकल जाएंगे, इसमें थोड़ी मेरा कुछ जाएगा, कुछ भी नहीं जाएगा। আপাতত আমার সবজি মার্কেট করা হয়ে গেছে, আর সাইকেলটা আমি এখানে রেখে দিয়েছি। আর সাইকেলটার পাশে একটা বাঁদর মরে গেছে, কি বলবো জানি না কি করে মরে গেছে, কিন্তু মরে পড়ে আছে। আর একটা বাঁদর ওর ইকুন দেখছে না কি করছে, আমিও জানি না কি বলবে। সব কিছু নেওয়া হয়ে গেছে আমার, এখন চলে যাব সোজা রুমের দিকে, যেহেতু আমি একা আছি। সাইকেলে আলু পেঁয়াজ সবজি সব কিছু নিয়ে নিয়েছি, আর কোনো কিছু অসুবিধা নেই। তো চলো গাইস যাওয়া যাক এবার রুমের দিকে। পুরো সন্ধে হয়ে গেছে দেখো গাইস, তো এখনও সেরকম সন্ধে হয়নি, তো কাল সন্ধে হয়ে গেছে। তো গাইস আপাতত এদিকে আমি রান্নার প্রস্তুতি করে নিয়েছি, পেঁয়াজ টমেটো ধনেপাতা আর মাংস ধুয়ে রেখে দিয়েছি। এবার আমাকে রান্না করতে হবে। আর হাট থেকে আমি ফুলকপি নিয়ে নিয়েছি, পালং শাক, আলু, শুধু পেঁয়াজটা নিতে ভুলে গেছি আমি। পেঁয়াজ লঙ্কা পরে বরং নিয়ে আসবো। আজকে আমার রান্না করার পালা, কিন্তু আমি রান্না করতে পারি না। কেউ একটু বলে দেবে কীরকম কী রান্না করতে হয়। মাংস আজকে কালকে রান্না করার কথা ছিল, যেহেতু কালকে রবিবার ছিল, তো কালকে মাংস হয়নি বলে আজকে আমাদের মাংস তরকারি হবে। তো আমাকে আজকে রান্না করতে দিয়েছে, বলেছে যেমন পারবি তেমনি রান্না করবি। সত্যি বলছি গাইস, আমি তো রান্না করতে পারি না, কী করে রান্না করবো একটু বলে দাও না আমাকে গাইস। পারি না, কেমন রান্না করবো ইয়ার, কেউ তো একটু বলে দাও কেমন রান্না করবো। আমার দ্বারা রান্না বান্না হবেও না, তাও চেষ্টা করবো, চেষ্টা করতে কী দোষ, যেমন পারি তেমনি রান্না করবো। তো চলো রান্নাটা করে নিই, তারপর তোমাদের সাথে দেখা করবো, ঠিক আছে গাইস। তোমরা তো বলে দেবেও না আমাকে কেমন রান্না করতে হবে, আমাকে নিজে নিজে রান্না করতে হবে কষ্ট করে, তবে রান্না করতে পারি না। ছেলেরা রান্না করতে পারে। আপাতত মাংস তরকারি আমার রান্না করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ। আর এদিকে আটা ছেনে দিয়েছে, রুটি করতে আমি আবার পারি না, আরেক সমস্যা। রান্না বান্না সবই করতে পারি, কিন্তু রুটি বানাতে আমি পারি না, এইটা আমার অভ্যেস না। তো হয়ে গেছে আপাতত খাওয়া দাওয়া করিনি, খেতে যাবো সে 9টা-10টার দিকে, যেহেতু আমি একটু বিকেলের দিকে ভাত খেয়েছি, ওই জন্য খিদে নেই আমার। তো এই দেখো এরা কী করছে, আগুন জ্বালাচ্ছে, কি বলবে এদেরকে। এত তাড়াতাড়ি আগুন জ্বালালে কেউ যদি দেখে নেয় তাহলে বলবে যে এইসব তোর আগুন জ্বালাচ্ছিস কেন, কাকে কে বোঝায়। তো ফোনে আমার চার্জ ছিল না রাতে, ওই জন্য বাকিটা আমি ভিডিও শ্যুট করতে পারলাম না। তো ডিউটি থেকে এখন চলে এলাম, এখন এসে চান টান করবো, মুখ ফুক দিয়ে বিরাজ করে খাওয়া দাওয়া করে আরামসে ঘুমোবো। তো চলো গাইস, কালকে যেটুকু পারলাম ভিডিও শ্যুট করলাম, কারণ ফোনে চার্জ না থাকলে কি করবো গাইস, বুঝতেই পারছো তোমরা সবাই। তো চলো, ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে দিও। আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণে যদি তোমরা সবাই ভালো থেকো। হ্যাঁ, বাই বাই।